দোকান, আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসায়ী যারা বিজনেস করেন, যে কোনো বিজনেস হইতে পারে, সেটা মুদির দোকান হইতে পারে, চায়ের দোকান হইতে পারে, কাপড়ের দোকান হইতে পারে, অথবা মাছের দোকান, অথবা সবজির দোকান, রাস্তায় ফুটপাতে ফলের দোকান, শাক সবজির এনি কাইন্ড অফ দোকান, যে কোনো প্রকারের দোকান হোক, যে কোনো ধরনের বিজনেস হোক, আপনার এই বিজনেসটাকে আপনি ডেভেলপ করাইতে পারেন। শুধু আল্লাহর একটি সূরা পাঠ করবেন, ছোট্ট একটি সূরা, মহাগ্রন্থ আল কোরআনের ছোট সূরা, একবারে নিতান্ত ছোট্ট একটি সূরা। এই সূরাটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবেন। যখন দোকান খুলবেন, দোকান খোলার পূর্বে 7 বার পাঠ করে হাতে ফু দিয়ে চেহারাটা মাসে করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার দোকানে কাস্টমার, প্রচুর পরিমাণে কাস্টমার ভিড় করবে। এত পরিমাণ কাস্টমার চলে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। আর তাতে করে আবার আপনি সেল বাড়ায় দিয়েন না, মানে দাম বাড়ায় দিয়েন না। দামটাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে। আপনার যদি কাস্টমার বেশি আসে দেখে আপনি দাম বাড়ায় দেন, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার ব্যবসা ড্যামেজ করাই দিবেন। সেজন্য নির্দিষ্ট দামই আপনাকে সেল করতে হবে, যত পরিমাণে কাস্টমার আসুক। তো সূরাটি হচ্ছে সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবশ্যই বিসমিল্লাহ পাঠ করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে ছোট সূরা এটি, 3টি মাত্র আয়াত। এই 3টি আয়াত, ছোট ছোট 3টি আয়াত পাঠ করে মুখে ফু দিয়ে, হাতে ফু দিয়ে মুখ মাসে করে দোকানটাকে খুলবেন। আর যাদের দোকান নাই, রাস্তায় ফুটপাতে বসছেন, ভ্যান গাড়ি নিয়ে বসেন, তারা ঘর থেকে বের হওয়ার সময়, আপনি যখন ঘর থেকে বের হবেন তখনই পড়বেন সূরা কাউসার। বিসমিল্লাহ অবশ্যই থাকবে, বিসমিল্লাহ অবশ্যই থাকবে, সাথে সূরা কাউসার পাঠ করে হাতে ফু দিয়ে মুখ মাসে করে তারপরে ঘর থেকে বের হবেন। এবং আপনি যখন দোকানদারি করতেছেন, দোকানে কাস্টমার নাই, অবসর আছেন, বেকার আছেন, তখন অন্যান্য সূরা পড়েন, ইস্তেগফার পাঠ করেন, দুরূদ পাঠ করেন, বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুরূদ পাঠ করেন, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ব্যবসায় মহান রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। বেশি থেকে বেশি পরিমাণে কাস্টমার আপনার কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন এবং আপনার বেশি থেকে বেশি পরিমাণে লাভ হয়ে যাবে। আর যদি সেই অবস্থায় আপনি সৎভাবে, লিগেলভাবে বিক্রি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সেজন্য আমরা সবাই চেষ্টা করব, বিজনেস হোক, চাকরি হোক, যে কোনো কাজে আল্লাহর উপরে ভরসা করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ অতীতের চাইতে উত্তম হবে, আল্লাহ বলছেন। অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো কাজে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা সফলতা পেয়ে যাব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।